অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স, অ্যাসার্টিভ বা ডিক্লারেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স বা ডিক্লারেটিভ সেন্টেন্সের বানান মানে তোমার অর্থটা দেয় কি তাহলে বিবৃতি বা বর্ণনামূলক বাক্য, বিবৃতি বা বর্ণনামূলক বাক্য। যে বাক্য দ্বারা কোনো কিছুর বর্ণনা দেওয়া হয় বা কোনো ঘটনার বিবরণ দেওয়া হয়। ক্লিয়ার? যে বাক্য দ্বারা কোনো কিছুর কি করা হয়, বর্ণনা দেওয়া হয় বা কোনো ঘটনার বিবরণ দেওয়া হয় তাকে মূলত অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্স বলে। তাকে মূলত অ্যাসার্টিভ অর ডিক্লারেটিভ সেন্টেন্স বলে। আমরা সাধারণত এই চারটা স্ট্রাকচারের উপরে বেস করে অ্যাসার্টিভ সেন্টেন্সগুলো পাইতে পারি। কয়টা স্ট্রাকচারের উপরে? চারটা স্ট্রাকচারের উপরে বেস করে কি পাইতে পারি? একটা অ্যাসার্টিভ সেন্টেন্স পেতে পারি। খেয়াল করো, স্ট্রাকচার নাম্বার 1 প্রথম হচ্ছে সাবজেক্ট থাকবে ভার্ব এক্সটেনশন ফুল স্টপ, ভার্ব এক্সটেনশন ফুল স্টপ। এরপর হচ্ছে স্ট্রাকচার নাম্বার 2 দেয়ার থাকবে ভার্ব সিঙ্গুলার প্লুরাল যেটাই মানে যেটাই হোক বা হোক এটাও নির্ভর করবে হচ্ছে তোমার পরবর্তী সাবজেক্টের উপর। পরবর্তী কি সাবজেক্টের উপরে। এখানে ভার্বটা সিঙ্গুলার প্লুরাল উভয় হতে পারে, এটা পরবর্তী সাবজেক্টের উপরে নির্ভর করবে। এখন খেয়াল করো, সাবজেক্টটা হয় নাউন হইবে অথবা নাউন ফ্রেজ হবে, হয় নাউন হবে অথবা নাউন ফ্রেজ হবে। এরপর এক্সটেনশন প্লাস ফুল স্টপ। এরপরে খেয়াল করো স্ট্রাকচার নাম্বার 3, স্ট্রাকচার নাম্বার 3 টা হচ্ছে প্রথমে অ্যাডজেক্টিভ থাকতে পারে, এরপরে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্ট হইবে ইউ সেকেন্ড পারসন, ইউ সেকেন্ড পারসন। এরপরে থাকবে বি ভার্ব, কি ভার্ব? বি ভার্ব। সেই বি ভার্ব থাকার পরে মানে তোমার সেন্টেন্স ক্রিয়েশন করার ফলে তুমি দেখবা যে সেটা জোর বা যদি গুরুত্ব প্রদান করে, জোর অথবা গুরুত্ব প্রদান করে, সেক্ষেত্রে সেটা কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স হবে। কিন্তু স্ট্রাকচার হতে হবে প্রথমে অ্যাডজেক্টিভ থাকবে, দেন হচ্ছে সাবজেক্ট বা ইউ থাকবে, তারপর হচ্ছে কি বি ভার্ব থাকবে, সেটাকে জোর বা গুরুত্ব যদি বোঝায় তখন। আর নাম্বার 4 হচ্ছে ভার্বের পরে যদি ইউ থাকে সেকেন্ড পারসন। ইউ কোন পারসন বলো? সেকেন্ড পারসন। ভার্বের পরে যদি ইউ থাকে সেক্ষেত্রে সেটা কি হবে? অ্যাসার্টিভ সেন্টেন্স। সেক্ষেত্রে সেটা কি হবে? মানে ভার্ব দেখলেই ইম্পারেটিভের উপরে যে ঝাঁপাই করব এর সুযোগ নেই। ভার্ব দেখে ইম্পারেটিভের উপরে ঝাঁপাই করার সুযোগ মানে ভার্বের পরে যদি তুমি দেখো ইউ, ইউ কি সেকেন্ড পারসন ইউ, তাহলে সেটার নাম হবে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। সেটার নাম হবে কি? অ্যাসার্টিভ সেন্টেন্স। প্রত্যেকটার এক একটা एग्जांपल যদি আমরা দেই, দেখো প্রথমের একটা एग्जांपल দিতে পারি না? যেমন রিতা went home, রিতা went home safely। মনে করো যে রিতা কেমনে বাড়ি গিয়েছিল? নিরাপদভাবে বাড়ি গিয়েছিল। দেখো এই রিতা পেলাম সাবজেক্ট, went ভার্ব, হোম মনে করো কি অ্যাডভার্ব, এইগুলো সব কি অ্যাডভার্বের মধ্যে, এরকম এক্সটেনশনের মধ্যে পড়ছে। কিসের ভিতরে? আর লাস্টে গিয়ে ফুল স্টপ। এই ফুল স্টপ তার মানে কি বলো? প্রত্যেকটা সেন্টেন্সে কি ফুল স্টপ হয়? প্রত্যেকটা সেন্টেন্সে ফুল স্টপ হয় না, প্রত্যেকটা সেন্টেন্সে ফুল স্টপ হয় না, কারণ আলাদা আলাদা সেন্টেন্সে আলাদা আলাদা মার্ক আছে, ঠিক না? ইন্টারোগেটিভ সেন্টেন্সে তুমি ফুল স্টপ দিতে হবে না। এক্সক্লেমেটরি সেন্টেন্স তুমি কি এক্সক্লেমেটরি সেন্টেন্স যেগুলো আছে সেগুলোতে যদি তুমি ফুল স্টপ দাও তাহলে কি হবে? না, এর জন্য আলাদা চিহ্ন আছে, এর জন্য আলাদা কি আছে? চিহ্ন আছে। তাহলে দেখো রিতা ওয়েন্ট হোম সেফলি আমার স্ট্রাকচার নাম্বার 1 এর ভিতরে পড়ে কিনা? এই যে সাবজেক্ট ভার্ব এক্সটেনশন আমি নিতেই পারি, লাস্ট হচ্ছে ফুল স্টপ। এই একটা সেন্টেন্স। ক্লিয়ার? আচ্ছা, আমি যদি দ্বিতীয় নাম্বার স্ট্রাকচারে যাই, যেমন আমি যদি দ্বিতীয় নাম্বার স্ট্রাকচারটা দেই এরকম যে স্ট্রাকচার দেয়ার ইজ আ কেন অ্যাডভার্ব, অ্যাডভার্ব এক্সটেনশনের মধ্যে যাবে না, সম্প্রসারিত অংশ। দেখো দেয়ার ইজ এ কি, দেয়ার ইজ এ মনে করো দেয়ার ইজ এ স্কুল, মনে করো দেয়ার ইজ এ স্কুল in our village। খেয়াল করো, এখন আমি স্ট্রাকচারটা সাজাইছিলাম কিরকম দেখো, এই যে প্রথম হচ্ছে দেয়ার, প্রথমে থাকবে কে? দেয়ার, এরপরে থাকবে ভার্ব, এরপরে থাকবে কে? আমি বলেছিলাম ভার্ব সিঙ্গুলার প্লুরাল উভয় হতে পারবে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী। কি অনুযায়ী? পরবর্তী সাবজেক্ট অনুযায়ী। এখন দেখো এখানে এই স্কুল, কয়টা স্কুল ভাই? তার মানে সাবজেক্ট অনুযায়ী এখানে সিঙ্গুলার হবে না? হ্যাঁ, আমি যদি বলতাম টু স্কুল তাহলে আর হতো। বিষয়টা এরকম, মানে তোমার সাবজেক্ট দেয়ারের পরে মানে তোমার দেয়ারের পরে যে ভার্বটা নিবা সেটা হচ্ছে পরবর্তী সাবজেক্ট অনুযায়ী। এখন খেয়াল করো এখানে আমি সাবজেক্টটা হতে পারবে নাউন অথবা নাউন ফ্রেজের ভিতরে। এখানে এই স্কুল নাউন না নাউন ফ্রেজ? নাউন আর নাউন ফ্রেজ না নাউন? এখানে নাউন ফ্রেজ। কেন?
এই যে দেখো নাউনের পূর্বে আছে একটা অ্যাডজেক্টিভ বা আর্টিকেল ডিটারমিনার, এটা অনেক পরিচয় আছে, কিন্তু নাউনের পূর্বে যে বসে তার নাম কি? পার্টস অফ স্পিচে অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে যে বসবে তার নাম কি? পার্টস অফ স্পিচে অ্যাডজেক্টিভ। দেখো খেয়াল করো, তার মানে এ নাউন একসাথে, মানে এ স্কুল একসাথে, এ প্লাস স্কুল, দেখো এইটার নাম হবে এখন নাউন ফ্রেজ। মানে নাউন একা একা নাই, নাউন আরো কাউকে নিয়ে আসে। নাউন একা একা আছে, নাউন কিন্তু সাথে একজনের নিয়ে আসে, মানে একটা স্কুল। নাউন সে নির্দিষ্ট করে নিয়ে এসে, মানে অনির্দিষ্টভাবে নিয়ে এনেছে কয়টা স্কুল? একটা স্কুল। খেয়াল করো, এই জন্য কিন্তু শুধু নাউন একা নাই, শুধু নাউন একা থাকলে আমি নাউনই লিখতাম, কিন্তু নাউনের সাথে যদি কেউ জুড়ে থাকে তখন সে কি হবে? নাউন ফ্রেজ, মানে শব্দগুচ্ছ। নাউন বিশেষ্য গুচ্ছ, বিশেষ্য গুচ্ছ, বিষয়টা এরকম। তার মানে এই স্কুল হচ্ছে কি? নাউন ফ্রেজ। আর ইনার ভিলেজ এক্সটেনশনের ভিতরে দিয়ে দাও, কিসের ভিতরে? এক্সটেনশন প্লাস ফুল স্টপ। তার মানে আমি কি দ্বিতীয় স্ট্রাকচারের সাথে মিল আছে না? ক্লিয়ার? ওকে ফাইন। দেন হচ্ছে আমি যাব লাস্টে হচ্ছে এই যে নাম্বার 3 তে যাই। দেখো আমি প্রথমেই রাখবো অ্যাডজেক্টিভ, প্রথমে কি রাখবো? এরপরে রাখবো সাবজেক্ট ইউ, সাবজেক্ট ইউ, এরপরে বি ভার্ব। এখন গুরুত্ব দেবে অথবা জোর দেবে এমন একটা সেন্টেন্স। আমি যদি বলি রাইট ইউ আর, রাইট ইউ আর, খেয়াল করো জোর দিতেছে না, মানে তুমি ঠিক, তুমি ঠিক। অথবা যদি আমি মনে করি এরকম লেখি, এই সেন্টেন্সটা এরকমও লেখা যায়, ইউ আর রাইট, ইউ আর রাইট, দুইভাবেই লেখা যায়, দুইভাবেই কি লেখা যায়। তার মানে এইটাই জোর দেবে, এইটাই জোর নাই, এরকম যে তুমি ঠিক, তুমি ঠিক। আর এখানে তুমিই ঠিক, অর্থটা দুইটা না। মনে করো আমি যাব, আমি